মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকায় অবস্থিত মেহেরপুর ক্লিনিকে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিকে ভাঙচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। শুধু ক্লিনিকে ভাঙচুর বা হামলা নয়, কর্তৃপক্ষের দাবি মারধর করা হয়েছে কর্তব্যরত দুই চিকিৎসককেও। 15 ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত 8টার দিকে রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্লিনিকে হামলার এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত নাসিমা খাতুন গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী। নিহতের পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসায় অবহেলার কারণেই মারা গেছেন রোগী। নিহতের ছেলে নাজমুলের অভিযোগ, তার মাকে জরায়ু সংক্রান্ত সমস্যার কারণে 15 ফেব্রুয়ারি দুপুরে মেহেরপুর ক্লিনিকে ভর্তি করা হয়। রাত 8টার দিকে রোগীকে অপারেশনের জন্য নিয়ে গেলেও পরিবারের দাবি, অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণেই মৃত্যু হয়েছে রোগীর। আমার মার জরায়ু নাড়ি কাটার জন্য বেরিলো, আমি নিয়ে এসেছি হচ্ছে দুপুরবেলায়। পরে ফিটনেস টেস্ট করবো, করে বলবে যে হচ্ছে অপারেশন করবো। চিল্লাতে লেগেছে, ছেড়ে দেন করে দিয়েছে। আমরা এখান থেকে শুনতে পাচ্ছি, আমরা ফোন দিয়েছি, বললো কোনো সমস্যা নাই, কাটিনি, বডি ফিটনেস, তার সমস্যা হলে তাকে ছেড়ে দেবো। কিন্তু 1 ঘন্টা পরে ফোন দিব, চেষ্টা করে মরে গেছে। তাই বলছে আমার মা সুস্থ। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ক্লিনিকে এসে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা ক্লিনিকের অপারেশন থিয়েটার ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ক্লিনিকের চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান ও তার ছেলে ডাক্তার অভির ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। প্রবলেম ছিল আর কি, তো রোগীটা জ্বর অপারেশন করার জন্য আমরা ভিতরে নিয়েছিলাম আর কি, ওটি টেবিলে নিয়ে। তারপরে হঠাৎ করে উনি প্যানিক অ্যাটাক হয়ে, হার্ট অ্যাটাক হয়ে মানে কনভালশন শুরু হয়ে গেল। আমরা খুব চেষ্টা করেছি রোগীটাকে সেভ করানোর জন্য। আমাকে তো মারছে, কিন্তু আমার ছেলেটাকে অজ্ঞানের ডাক্তার আমার ছেলেটাকে মেরে অজ্ঞান করে ফেলেছে, এখন তাকে হাসপাতালে ভর্তি করছে। ঘটনার পরপরই মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এখানে উপস্থিত ছিলেন, আপনারা দেখলেন অবস্থায়। তো পরিবার থেকে যদি কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে দেয়, আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে নেওয়ার। তো তারা যদি আমাদের কাছে দেয়, আমরা এরপর আমাদের যে আইনগত ব্যবস্থা, সেই ব্যবস্থা নেব।